স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পের গাড়ি আমদানিতে শুল্ক, বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। এবার উত্তর কোরিয়া আনল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা। মোদির শাসনে ভারতের মুসলিমদের ফিলিস্তিন দশা। ইসরায়েলে হামলায় নিহত হামাসের মুখপাত্র আবদেল লতিফ। এবার গাজায় হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। গাজায় হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যেই প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠলেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার 25 মার্চ গাজার বেইত লেহিয়ায় শত শত মানুষ রাস্তায় নেমে হামাস বেরিয়ে যাও এবং সন্ত্রাসী গোষ্ঠী হামাস এই স্লোগান দেন। বিক্ষোভকারীরা যুদ্ধবন্ধের দাবি জানিয়ে বলেন, আমরা শান্তিতে বাঁচতে চাই, আর যুদ্ধ নয়। ক্ষুধা, গৃহহীনতা ও চরম মানবিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন তারা। শিশুদেরকেও আমরা না খেয়ে মরতে চাই না লেখা ব্যানার হাতে প্রতিবাদ করতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ 17 মাসেও গাজা যুদ্ধ বন্ধ না হয় হামাস জনগণের আস্থা হারাচ্ছে। তাদের জন্য এটি চরম সংকটের সময়। অন্যদিকে সিভিল পোশাকে হামাস সদস্যরা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে বলে অভিযোগ উঠেছে। 2007 সালে ফাত্তাহকে পরাজিত করে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। তবে সাম্প্রতিক বিক্ষোভ তাদের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন, হামাস কি জনগণের স্বার্থকে গুরুত্ব দেবে নাকি ক্ষমতায় টিকে থাকায় লড়াই চালিয়ে যাবে? ইসরায়েলে হামলায় নিহত হামাসের মুখপাত্র আবদেল লতিফ। ইসরায়েলে বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া। বৃহস্পতিবার 27 মার্চ ভোরে জাবালিয়ার তার অবস্থানরত তাঁবুতে হামলা চালানো হয়। হামলার পরিচালনার আল আকসা টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এদিকে গাজা সিটির পৃথক হামলায় 6 জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কুজ নিউজ নেটওয়ার্ক হামাসের মুখপাত্রের লাশের ছবি প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও সালাহ আল বারহুমকে হত্যা করে। 2023 সালের শেষ থেকে এ পর্যন্ত হামাসে অন্তত 11 জন নেতা নিহত হয়েছেন। গত মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে 830 ফিলিস্তিনি নিহত এবং 1800 জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। এদিকে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে। মোদির শাসনে ভারতের মুসলিমদের ফিলিস্তিন দশা। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বারবারই সবর থাকা দেশটির সরকার নিজ দেশে জাতবিদ্বেষের নীতির কারণে সমালোচনার মুখে পড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, নরেন্দ্র মোদির শাসনে ভারতের মুসলিমরা ফিলিস্তিন দশার শিকার। সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাটে খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং বহিষ্কার করার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মুসলমানদের প্রায় 250টি স্থাপনা ইনক্লুডিং বাড়িঘর, দোকান ও মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখল করে মহাকাল করিডর প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। বিশ্লেষকদের মতে বিজেপি সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের কোণঠাসা করতে চাইছে। সরকারি নজিরবিহীনের মধ্যেই ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নতুন সংশোধনী আইন পাশ হলে সরকার ওয়াকফ সম্পত্তির উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। বিজেপির এক নেতা সাব জানিয়েছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। মুসলিমদের দাবি, এটি শুধু উজ্জয়িনীর ঘটনা নয়, বরং সারা দেশের একটি সুপরিকল্পিত দখলদারিত্বের অংশ। বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা। বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 27 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে অর্থাৎ ডক্টর ইউনূসকে ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
এর রূপান্তরের সময় বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে এবং ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগের দিন 26শে মার্চ ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও বাংলাদেশের জনগণের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন আনল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে, যা শত্রুপক্ষের উপস্থিতি শনাক্ত করে আক্রমণ পরিচালনা করতে সক্ষম। দেশটির সর্বোচ্চ নেতা কিম জন ডং সম্প্রতি এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেছেন। বৃহস্পতিবার 27শে মার্চ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে KCNA-এর রায়তে রয়টার্স জানান, নতুন ড্রোনগুলো স্থল ও সমুদ্রে কৌশলগত লক্ষ্যবস্তু চিহ্নিত করে হামলা চালাতে পারে। সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে মনুষ্যবিহীন একটি বাহন সাজোয়াযান সদৃশ্য বস্তু লক্ষ্য করে বিস্ফোরিত হচ্ছে, যা ড্রোনের কার্যকারিতারই অংশ। এদিকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া সেনাদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে অংশ নিচ্ছে। ট্রাম্পের গাড়ি আমদানিতে শুল্ক, এবার বাণিজ্য যুদ্ধে আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা সব বিদেশি গাড়ি ও যন্ত্রাংশের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত দেশীয় উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে বিশ্লেষকরা মনে করছে এতে বৈদেশিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে মার্কিন বাজারে বিক্রি হওয়া প্রায় 50% গাড়ি আমদানি করা হয়, যার একটি বড় অংশ আসে কানাডা, মেক্সিকো, জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানি থেকে। নতুন শুল্ক নীতির ফলে এই সব দেশে রপ্তানির সংকট দেখা দিতে পারে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি আমাদের আঘাত করবে, তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই শুল্কের ফলে আমেরিকার ভক্তরা উচ্চ মূল্যে গাড়ি কিনতে বাধ্য হবেন, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে বৈশ্বিক অটোমোবাইল শিল্পও। তবে ট্রাম্প প্রশাসন মনে করছে এই সিদ্ধান্ত দেশীয় শিল্পকে পুনরুজ্জীবিত করবে এবং কর্মসংস্থান বাড়াবে। এখন দেখার বিষয় এই শুল্ক নীতি বিশ্ববাজারে কী প্রভাব ফেলে।